কি রান্তাছো মাম্মা? এই যে পোয়া মাছ, পোয়া মাছ দিয়ে বেগুনের তরকারি আর পোয়া মাছটা একটু ভাজা করবো। তো বেগুন আর আলু কেটে রাখছে, পেঁয়াজ আর আদা রসুন। এটা ইন্ডিয়াতে বলে এই মাছটাকে ভোলা মাছ। ভোলা মাছ? ভোলা মাছ রান্না দেশে বলে, এপার বাংলায় বলে পোয়া মাছ। মাছগুলো বেশ বড়, একেবারে ছোট মাছ, খালি বড়। কালকে তো কিনে নিয়ে আসছিলাম, কত টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম মামা? 300 টাকা। 300 কয় কেজি? এর 1 কেজি। এখান থেকে কিনলে এরকমই হয়। আমরা তো সবসময় পাইকারি থেকে নিয়ে আসি। পাইকারিতে কত পড়তো আমি যদি অনুমান করো? 200 টাকা পড়তো, 150 টাকা। কমই আসছে এর থেকে। মা, বাইরের অবস্থা তো অনেক খারাপ। এই মাত্র বৃষ্টি নামবে, একেবারে কি ম্যাক করছে দেখছো। এখন বাজে কত 12টা। এখন তো তোমার কড়া রোদ থাকার কথা, এখন তোমার হচ্ছে যে কি 6টা বাজে। পুরো আকাশ ভেঙে ঝড় আসবে। মেঘও জড়ো হচ্ছে। তোমার এখন কি কি দিলা? এখানে প্রথমে জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিছি, দিয়ে তারপর রসুন আর পেঁয়াজ দিয়ে দিছি। ঠিক আছে, বাটা বুটে দিয়ে করলে ভালো হইতো, কিন্তু আজকে বাটা দিব না, আজকে কুচি দিয়ে রান্না করবো। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। ঠিক আছে, এখন এটা হয়ে গেছে ভাজা। বেগুন আর আলু কেটে রাখছি, দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। সিম্পল রান্না। লবণ দিলা না? একটু হলুদ। জোরে বৃষ্টি নামছে, একটু আগে আপনাদেরকে ম্যাঘ দেখাইছি না, এখন দেখেন কি অবস্থা, মুষলধারে বৃষ্টি নামছে। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। জানলা বন্ধ করে রাখছি, কারণ বৃষ্টি আসবে। জানলাটা বন্ধ করে রাখছি, বৃষ্টি ঢুকে এই জিরা জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন বেগুন আর আলুটা কষা নিয়ে এবার কেমন জানি শরৎকালে বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে বৃষ্টি হয়নি। মানে বর্ষাকালে গ্রীষ্মকাল আর কি। প্রচন্ড রোদ পড়ছে, আর এখন শরৎকালে বৃষ্টি হচ্ছে। কেমন জানি আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে। সেই ষড়ঋতু দেশ মনে হয় আর বাংলাদেশ নাই। এখন দেখা যায় বর্ষা, গ্রীষ্ম, গরম আর শীত, 3টা ঋতু। 6টা ঋতু আর দেখা যায় না। মশলাগুলো হয়ে গেছে, পানি দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে এটা একটু কষাই নেব। ইটা কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে ফেলছি। পেঁয়াজটা একটু দেরি করছিস তো। এই যে বাগানে ছিলাম, বাগান থেকে যে 2টা পাকা মরিচ নিয়ে আসছি। 2টা মরিচ পাকছে, এই জন্য আমি এইটা ঝোলটা দিয়ে দিলাম। এখানে ঝোলটা উতরাইলে মাছ দিয়ে দিব। ওকে। ভোলা মাছগুলো হয়ে গেছে। পোয়া মাছ না ভোলা মাছ করতে হইলো। পোয়া মাছ আর কি, ওই একই কথা, পোয়া আর ভোলা একই। শুধু এটা ভারত কলকাতার মানে স্থান ভেদে এটার ইটা অন্য হয়ে গেছে। নাম অন্য হয়েছে। এখানে কি এখন টাইপের মাছ দিচ্ছ? কিছু পেঁয়াজ দিয়ে ভাজবো, তো এটা নরম হয়েছে। এ কটা পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজবো। কারণ এই পোয়া মাছ ভাজি খেতে খুবই ভালো লাগে, খুবই মজা। ভাজতে ভাজতে অনেকটা ভেঙে গেছে, তরকারি প্রায় হয়ে গেছে। বেশি নাড়াচাড়া দেবো না, কারণ মাছটা তো খুবই নরম মাছ। লবণ হচ্ছে কিনা দেখি। হয়েছে, একটু লবণ দিতে হবে, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিতে চিকেন হোক। এই যে তোমার পোয়া মাছের তরকারি শেষ, এটা এখন নাড়া ফেলবো। পোয়া মাছ আর ভোলা মাছের তরকারি শেষ। হ্যাঁ, আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
আমাদের বাসায় একবার ট্রাই করে দেখবেন, রান্না করে দেখবেন। খুব মজা, এই মাছটা আসলেই মজা, পোয়া মাছটা। আর আমাদের ফেসবুক পেজ জুলিয়ানাস ব্লগে ফলোয়ার হয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেল জুলিয়ানাস ব্লগে সাবস্ক্রাইবার হয়ে যাবেন। প্রচুর পরিমাণে শেয়ার, কমেন্ট এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই।